ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। এখন পদত্যাগ করে কি হবে? যে ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল, সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে সুইজারল্যান্ড ভ্রমণের বাহানায় দেশ ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ব্যর্থ ইউনূস সরকার অতি শীঘ্রই সুইজারল্যান্ড থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিবেন। অন্যদিকে ডক্টর ইউনূস দেশ ছাড়ার পর থেকে রাজপথ দখলে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিভিন্ন জেলায় ইতিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা সমন্বয়কদের উপর হামলে পড়েছে। এই মুহূর্তে এক প্রকার গা ঢাকা দিয়েছে সমন্বয়ক উপদেষ্টারা। যারা উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা, তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছেন। আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়া দেশের সাধারণ জনগণ বলছেন, রাজাকার অর্থ লুটপাটকারী এই ইউনূস সরকারকে আমরা আর ফেরত চাই না। গত 6 মাসে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রব্যমূল্য সবকিছুতেই ব্যর্থ এই উপদেষ্টারা। বিগত 15 বছরের উন্নয়নকারী শেখ হাসিনাকে আমরা বাংলার বুকে ফিরে পেতে চাই। ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবেন। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন।